বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি দাখিল এবং আলিম শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো? কমেন্টে জানাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা নতুন টপিকস, সেটা হচ্ছে ফর্মাল লেটার সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। এটা দাখিল, এসএসসি, ইন্টারমিডিয়েট, আলিমে মাস্ট বি আসেই, এবং বাংলাদেশের বিভিন্ন চাকরির ক্ষেত্রেও এটা খুবই প্রয়োজনীয়, খুবই লাগে। সেটা হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটার মানে হচ্ছে অফিসিয়াল লেটার। অফিসিয়াল যত লেটার আছে সবগুলো লেটারকেই বলা হয় অ্যাকচুয়ালি ফর্মাল লেটার। তো সেই ফর্মাল লেটার মানে হচ্ছে অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটারগুলো সাধারণত এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো তিন ধরনের হয়। এই অ্যাপ্লিকেশনগুলো সাধারণত তিন রকমের হয়। একটা হচ্ছে ব্যক্তিগত, একটা হচ্ছে নির্মাণ সংক্রান্ত, আর একটা হচ্ছে আয়োজন সংক্রান্ত। ব্যক্তিগত বলতে আমরা জানি যে সাধারণত একটা প্রতিষ্ঠানে যখন কোনো স্টুডেন্ট পড়াশোনা করে তখন সে ফুলফিল স্টুডেন্টশিপ, এরপর ট্রান্সফার সার্টিফিকেট, লিভ অফ অ্যাবসেন্স, লিভ অফ অ্যাডভান্স, এরপর আমরা জানি টেস্টিমোনিয়াল, রিঅ্যাডমিশন, চেঞ্জ সাবজেক্ট, এই জাতীয় অনেক কিছু আছে। এইগুলাকে আমরা পার্সোনাল বা ব্যক্তিগত অ্যাপ্লিকেশন বলে থাকি। এরপর একটা নির্মাণ সংক্রান্ত। নির্মাণ সংক্রান্ত বলতে কি, আমরা জানি যে একটা প্রতিষ্ঠানে অনেক কিছু প্রয়োজন হয়, যেমন ক্যান্টিন, সেট আপ ক্যান্টিন, টিউবওয়েল নির্মাণ করতে হয়, ক্যান্টিন, তারপরে ল্যাঙ্গুয়েজ ক্লাব, কমন রুম, গেস্ট রুম, প্রেয়ার রুম, তারপর বিভিন্ন প্রকার ক্যান্টিন, এই জাতীয় একটা প্রতিষ্ঠানে অনেক কিছু, অনেক সময় আমরা জানি স্কুল হোক মাদ্রাসায় হোক, অনেক কিছু আমাদের নির্মাণ সংক্রান্ত বিষয় আছে। এরপর আমরা জানি আরেকটা হচ্ছে আয়োজন সংক্রান্ত। আয়োজন সংক্রান্ত বলতে আমরা জানি একটা প্রতিষ্ঠানে অনেক সময় বিভিন্ন প্রকার আয়োজন করা হয়, যেমন ভিক্টোরি ডে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, কোনো কিছু, কোনো ব্যক্তির, বিশেষ ব্যক্তির জন্মদিন, মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এরপরে এই সংক্রান্ত অনেক কিছু, নানান আয়োজন, বার্ষিক খেলা প্রতিযোগিতা হয়, সেখানে আমাদের অনুষ্ঠান হয়। অনেক সময় আবার মিলাদ মাহফিল হয়, তারপর বিভিন্ন ড্রামা, নাটক মঞ্চস্থ হয়, গান বাজনা হয়, অনেক কিছু হয়। তো এইগুলো সাধারণত আমরা জানি আয়োজন সংক্রান্ত। এই জন্য আজকের আয়োজন তোমাদেরকে নিয়ে। আমরা জানি ফর্মাল লেটারগুলো হচ্ছে সাধারণত অফিসিয়াল লেটার, আর অফিসিয়াল লেটারগুলো আমরা জানি তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ব্যক্তিগত, একটা হচ্ছে নির্মাণ সংক্রান্ত, আর একটা হচ্ছে আয়োজন সংক্রান্ত। এই তিনটার ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবারে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই তিনটার একটা তো আসবেই 100% ইনশাল্লাহ। তো আমরা আজকে প্রথম দিন শুধুমাত্র ব্যক্তিগত সংক্রান্ত যেটা, সেটাই আমরা এখন উপস্থাপন করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট বা এসএসসি পরীক্ষার্থী অথবা মাদ্রাসার আলিম পরীক্ষার্থী, দাখিল পরীক্ষার্থী, তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা প্রতি বছরেই আসে। আমরা জানি যে ফর্মাল লেটার প্রতি বছরেই আসে, হয়তো ব্যক্তিগত আসে, নতুবা নির্মাণ সংক্রান্ত আমি বলেছিলাম, নতুবা আয়োজন সংক্রান্ত। আজকের প্রথম দিন আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে ব্যক্তিগত, অর্থাৎ পার্সোনাল বিষয়ে, যেমন ফুলফিল স্টুডেন্টশিপ, পোর ফান্ড, টিসি, ট্রান্সফার সার্টিফিকেট, লিভ অফ অ্যাবসেন্স, লিভ অফ অ্যাডভান্স, টেস্টিমোনিয়াল, এই জাতীয় একটা প্রতিষ্ঠানে তোমার যত প্রকার ব্যক্তিগত আবেদন আছে, প্রত্যেকটা আবেদনেই আমরা একটা ফরম্যাটের মাধ্যমে লিখব ইনশাআল্লাহ। চলো দেখি, আমি লিখেছি অর্থ সহকারে বলি। প্রথমে একটা ডেট দিতে হবে, তোমরা যে তারিখে এক্সাম দেবা সেই ডেটটা দিলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর টু দ্য প্রিন্সিপাল, যদি মাদ্রাসায় আলিম হয় তাহলে প্রিন্সিপাল দিবা, যদি স্কুল হয় তাহলে হেডমাস্টার দিবা, যদি বা কলেজ হয় তাহলে প্রিন্সিপাল দিতে হবে, আর যদি দাখিল মাদ্রাসা হয় তখন দিতে হবে টু দ্য সুপারিনটেন্ডেন্ট। এরপরে এখানে তোমাদের প্রতিষ্ঠানের নাম দেয়া সাধারণত থাকে না। যদি প্রশ্নে প্রতিষ্ঠানের নাম দেয়া থাকে তাহলে তোমরা এখানে প্রতিষ্ঠানের নামটা দিবা, যদি ঠিকানা দেয়া থাকে তাহলে ঠিকানাটাও তোমাদের দিতে হবে। আর যদি দেয়া না থাকে তাহলে তোমরা লিখতে পারো যেভাবে, টু দ্য প্রিন্সিপাল, কমা দেওয়ার পর এখানে লিখতে হবে টি মাদ্রাসা বা টি স্কুল বা এম স্কুল, যে কোনো একটা নাম দিলেই হয়ে যাবে। ঠিকানা থাকলে ঠিকানা দিতে হবে। তো আমি এখানে লিখেছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, কমা দিয়ে ঢাকা দিয়েছি। এরপর সাবজেক্ট, ধরো তুমি আজকের বিষয়টা লিখতেছো পোর ফান্ড মানে হচ্ছে দারিদ্র তহবিল। তো আমি এখানে লিখতে হবে, যেটা ফরম্যাটটা দেখো, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর পোর ফান্ড, অ্যাপ্লিকেশন ফর
ট্রান্সফার সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর টেস্টিমোনিয়াল, অ্যাপ্লিকেশন ফর ফুলফিল স্টুডেন্টশিপ, যা আছে শুধুমাত্র এখানে লিখতে হবে। আমি লিখেছি, স্যার আই বেক মোস্ট রেসপেক্টফুলিটি স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অফ ইয়োর মাদ্রাসা হলে মাদ্রাসা, স্কুল হলে স্কুল, কলেজ হলে কলেজ। তার মানে হচ্ছে যে যথাবিহিত সম্মানপূর্বক সবিনয় বিনীত নিবেদন, এই যে আই অ্যাম এ স্টুডেন্ট অফ ইয়োর মাদ্রাসা, আমি একজন ছাত্র আপনার প্রতিষ্ঠানের বা স্কুলের অথবা কলেজের। আই হ্যাভ শাউন অ্যান এক্সিলেন্ট পারফরমেন্স ইন লাস্ট ইয়ার, গত বছর আমার খুব ভালো পড়াশোনা করেছি, অর্থাৎ আমি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছি। আই অ্যাম এ রেগুলার স্টুডেন্টস, আমি একজন নিয়মিত ছাত্র, ছাত্রী হলে ছাত্রী, ছাত্র হলে ছাত্র। বাট কারেন্টলি, কিন্তু বর্তমানে, আই নিড, আমি লিখেছিলাম প্রোফাউন্ড, আই নিড প্রোফাউন্ড মাই স্টাডি মে হাম্পার ইফ আই নট গিভেন দিস অপরচুনিটি, কিন্তু বর্তমানে আমার পড়াশোনা খুব ঝুঁকির ভেতর পড়েছে, অর্থাৎ হাম্পার, যে কারণে আমার অপরচুনিটি মানে সুযোগ সুবিধা, প্রোফাউন্ড দারিদ্র তহবিলের খুবই প্রয়োজন। তার মানে হচ্ছে আমার পড়াশোনা এমন একটা সিচুয়েশনে পৌঁছেছে যেখানে আপনার প্রতিষ্ঠানের দারিদ্র তহবিল থেকে আমাকে কিছু নেওয়া দরকার, খুবই জরুরি। এরপরে লিখতে হবে শেষ, আই দেয়ার ফর pray and hope that you would be kind enough to pass the order to given me, এখানে আবার এই ফরম্যাটে যেটা বিষয় আসবে সে বিষয়টা এখানে দিতে হবে। ইওর ওবিডিয়েন্টলি এমডি আবদুল্লাহ, যদি কোনো নাম থাকে সেটা দিতে হবে, ক্লাস রোল দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই ফরম্যাটটা তোমরা যদি কণ্ঠস্থ করে রাখতে পারো হৃদয়ের গভীরে, মনের গহীন অরণ্যে, তাহলে তোমাদের এইটা অবশ্যই কাজে লাগবে। আর একটু বলি তোমাদেরকে, সেটা হচ্ছে প্রথমত একটা ডেট দিতে হবে, তুমি যেদিন পরীক্ষা দিচ্ছ সেই দিন পরীক্ষার ডেটটা দিলে হবে। তারপর টু দ্য প্রিন্সিপাল, মাদ্রাসা হলে প্রিন্সিপাল, কলেজ হলে প্রিন্সিপাল দিতে হবে, স্কুল হলে হেডমাস্টার, আর যদি দাখিল মাদ্রাসা হয় তাহলে দ্য সুপারিনটেনডেন্ট দিতে হবে। মাদ্রাসা, স্কুল, কলেজের ঠিকানা থাকলে এখানে দিতে হবে, না থাকলে নাই, তোমাকে যে কোনো একটা নাম দিলেই হবে, তবে নাম না দিয়ে একটা সংকেত দিলেই ভালো হয়, যেমন টি মাদ্রাসা, টি স্কুল, এম কলেজ ইত্যাদি। ঠিকানা থাকলে ঠিকানা দিতে হবে। এরপর ফরম্যাটটা দেখো, যে বিষয় আসবে অ্যাপ্লিকেশন ফর সেই বিষয়টার নাম দিতে হবে। তারপর দিতে হবে, স্যার আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অফ ইয়োর মাদ্রাসা হলে মাদ্রাসা, কলেজ হলে কলেজ, স্কুল হলে স্কুল। I have shown an excellent performance in last year. I am a regular student but currently I need, যে বিষয়টা চাবে সে বিষয়টা এখানে দিতে হবে। My study may hamper if I am not given this opportunity. I therefore pray and hope that you would be kind enough to pass the order to given me, যে বিষয়টা চাবে সে বিষয়টা এখানে দিতে হবে। Your obediently এমডি আবদুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক স্টুডেন্ট আছে ভালো করে, আলহামদুলিল্লাহ, তাদের জন্য তো ভালো কিছুই আছে, তবে একেবারেই যারা দুর্বল, পারে না, আর এটা যে দুর্বলদের জন্য শুধুমাত্র তা কিন্তু নয়, প্রত্যেকের জন্য অবশ্যই একটা ভালো সহায়ক। তোমরা চাইলে এটা কণ্ঠস্থ করে নিতে পারো, আশা করি সফলতা আসবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। তবে তোমাদের আর একটা বিষয় মনে করে দেয়, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি হাবিব ইসলামিক এডুকেশনাল চ্যানেল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য তোমাদেরকে আহ্বান করছি। এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওটি ইনশাআল্লাহ। টিল দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।